প্রিয় দর্শক, ইন্টেরিয়র সহ চমৎকার একটি ফ্ল্যাট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যারা দীর্ঘদিন ধরে রেডি ইন্টেরিয়র সহ একটি ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট একটি অপশন। এই ফ্ল্যাটের সাইজ 1205 বর্গফুট। ফ্ল্যাটটিতে থাকছে 3টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা এবং একটি সুন্দর ড্রয়িং কাম ডাইনিং স্পেস। উল্লেখ্য, ফ্ল্যাটটি মাত্র 16 মাসের ব্যবহৃত, নতুনের মতোই কন্ডিশনে রয়েছে। ফ্ল্যাটটি নবম তালা ভবনের পঞ্চম তলায় অবস্থিত। পুরো প্রজেক্টটি নির্মিত হয়েছে 27 কাঠা জমির উপর এবং যেহেতু এটি একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট, তাই 3টি ভবনে রয়েছে সর্বমোট 104টি ফ্ল্যাট। এখন চলুন জেনে নেই এই প্রজেক্টের বিশেষ কিছু সুবিধা। এই ভবনে আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটি গ্রাউন্ড ফ্লোর স্পেস, 3টি লিফটের সুবিধা, 3টি সিঁড়ি, ছাদে রয়েছে একটি সুন্দর মসজিদ, সোসাইটি অফিস এবং একটি বড় কমিউনিটি সেন্টার। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ছাদ থেকেই আপনারা উপভোগ করতে পারবেন 300 ফিট রাস্তা এবং বসুন্ধরা জি ব্লকের চমৎকার ভিউ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফ্ল্যাটের লোকেশন 300 ফিট সংলগ্ন মাইলস্টোন স্কুলের পাশেই খিলক্ষেত। যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান, এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ফ্ল্যাটের নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে আমি আছি ইঞ্জিনিয়ার জুম্মন। তো চলুন এখন বেশি কথা না বলে আমরা দেখে আসি এই ফ্ল্যাটের বিস্তারিত। এটি হচ্ছে এই ফ্ল্যাটের মেন দরজা দিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করার সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ড্রয়িং রুম। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে রয়েছে চমৎকার চমৎকার কিছু ইন্টেরিয়রের কারুকাজ। টিভির যে ওয়ালটি রয়েছে, সিলিং রয়েছে, দেখুন চতুর্দিকেই কিন্তু রয়েছে কালারফুল কিছু ইন্টেরিয়রের কাজ। হ্যাঁ, ইন্টেরিয়র কিন্তু অনেকেই করে, বাট আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আপনি জাস্ট মুগ্ধ হবেন ফ্ল্যাটের ভিডিওটি দেখে। দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটি কিন্তু বেশ চমৎকারভাবেই সাজানো হয়েছে। টিভির ওয়ালের পাশেই একটি ক্যাবিনেট রয়েছে এবং টিভির যে ওয়ালের কারুকাজটি করা হয়েছে ইন্টেরিয়র বোর্ডের মাধ্যমে, বেশ চমৎকার কিন্তু লাগছে। আপনারা যখন এই ফ্ল্যাটটি প্র্যাকটিক্যালি ভিজিট করবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের সবারই এই ফ্ল্যাটটি পছন্দ হবে। এটি হচ্ছে এই ফ্ল্যাটের ডাইনিং স্পেস। বেশ চমৎকারভাবে কিন্তু ডাইনিং স্পেসটিও এখানে সাজানো হয়েছে। আমি আপনাদেরকে এই ডাইনিং স্পেসটি একে একে বিস্তারিতভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটি রুম বাই রুম আমি আপনাদেরকে টয়লেট সহ বিস্তারিত দেখাবো। যারা এই ফ্ল্যাটের বিস্তারিত এই ফুল ভিডিওটি দেখবেন, আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের 80% ভিজিট হয়ে যাবে এই ফ্ল্যাটের ভিডিওটি দেখেই। দেখতেই পাচ্ছেন সিলিংটি বেশ চমৎকারভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। চতুর্দিকে যে আসলে কালার কম্বিনেশনটা, এটা আসলে বেশ চমৎকারই বলতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি শোকেস রয়েছে ডাইনিং স্পেসে। বেশ চমৎকার, শোকেসের নিচেও একটা লুকিং গ্লাস টাইপের একটা কিছু রাখা হয়েছে, যেটি আসলে যার ফ্ল্যাটটি আসলে তার রুচি আছে এটা আসলে মানতে হবে। এটি হচ্ছে মাস্টার বেড, তারপর পাশে রয়েছে চাইল্ড বেডরুম, তার পাশে রয়েছে এখানে কিচেন রুম, আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের গেস্ট রুম, আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট। এখন আমি আপনাদেরকে সামারি দেখালাম, এখন আমি আপনাদেরকে একে একে এই ফ্ল্যাটের প্রত্যেকটি রুম বাই রুম কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ফ্ল্যাটের ভিডিওটি ফুল ধৈর্য সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসের উপরে যে সিলিংটি রয়েছে, বেশ চমৎকার কালার কম্বিনেশন কিন্তু এখানে ইন্টেরিয়র বোর্ডের মাধ্যমে করা হয়েছে। ইন্টেরিয়র কিন্তু অনেকেই করে, বাট এই ইন্টেরিয়রটা কিন্তু ফ্ল্যাটে বেশ চমৎকার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। আমরা প্রবেশ করলাম। সো মাস্টার বেডরুমটা ওয়াও, বেশ চমৎকার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মাস্টার বেডরুমটির ভিতরেও কিন্তু অনেক ইন্টেরিয়রের কাজ এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা আলমারি এবং একটি ড্রেসিং টেবিল রয়েছে, যেটা দেখতে বেশ চমৎকারই দেখা যাচ্ছে এবং সিলিংয়ে রয়েছে ফ্যানের কাছে একটু ইন্টেরিয়রের কিছু ডিজাইন করা রয়েছে এবং বইয়ের জন্য রয়েছে একটি সেলফ, যেটা আসলে কালার কম্বিনেশনটা আসলে বেশ চমৎকার কিন্তু দেখা যাচ্ছে। আশা করি যখন আপনারা এই ফ্ল্যাটটি প্র্যাকটিক্যালি ভিজিট করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ফ্ল্যাটটি দেখতে। এবং এখানে মাস্টার বেডরুমটার যে আসলে কালার কম্বিনেশন মানে ইন্টেরিয়রের, সেটা আসলে অকল্পনীয়। এটা হচ্ছে মাস্টারের বারান্দা, মাস্টার বেডের। সো বারান্দা থেকে কিন্তু আপনার চতুর্দিকে একদমই খোলামেলা নিরিবিলি পরিবেশ এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে ভবন হয়ে গেছে এবং 300 ফিটের যে চমৎকার ভিউ বসুন্ধরা জি ব্লকের যে অপোজিটে যেহেতু বিল্ডিংটি অবস্থিত, দেখতে পাচ্ছেন 300 ফিটের ভিউ। এবং এই ডান পাশে কিন্তু রয়েছে বিল্ডিংয়ের এখানে ভয়েট রয়েছে, বেশ চমৎকার খোলামেলা রাখার জন্যই
এটা হচ্ছে আপনার দক্ষিণ দিকে, দক্ষিণ পাশের যেহেতু আসলে ফ্ল্যাটটি। সো চতুর্দিকে আপনি খোলামেলা পাবেন। এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে আসলে টোটাল লুকিং বা অবস্থান। আমি আসলে এজন্য আপনাদেরকে ঘুরিয়ে, ঘুরিয়ে বারবার দেখাচ্ছি যাতে আসলে আপনাদের এই ফ্ল্যাটটি টোটালি একটা ভিজিট 80% যাতে হয়ে যায় এই ভিডিওটি দেখে, এজন্য আসলে বিস্তারিত দেখানো। এটা হচ্ছে মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে, একটি বেসিন রয়েছে, লুকিং গ্লাস রয়েছে এবং এখানে কিন্তু গিজারও ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু জাস্ট গিজার ফিটিং করে এখানে ব্যবহার করতে পারবেন। এবং এই মাস্টার টয়লেটের ফ্লোরে ব্যবহার করেছে 12 টাইলস, যেটা বেশ চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা এখানে দেখতে পাবেন। আর রুচিসম্মত ডিজাইন, ইন্টেরিয়র সবকিছুই কিন্তু একটা কম্বো প্যাকেজ কিন্তু আপনারা এই ফ্ল্যাটটিতে পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক। সো আমরা এখন প্রবেশ করব এই ফ্ল্যাটের যে আরেকটি চাইল্ড বেডরুম রয়েছে সেটাতে। সো চাইল্ড বেডরুমেও কিন্তু আপনারা বেশ চমৎকার দেখতে পাচ্ছেন, একটি আলমারি ডিজাইন করা হয়েছে, একটি ড্রেসিং টেবিল রয়েছে। সো এটা কিন্তু সম্পূর্ণ ইন্টেরিয়র বোর্ডের মাধ্যমেই করা হয়েছে এই আলমারিটা। সো আমি বলবো যারা এই ফ্ল্যাটটি কিন্তু আপনাদের এই ভিডিওটি দেখলে আসলে চতুর্দিকে ঘুরে ফিরে আপনাদের প্রায় 80% মতো ভিজিট হয়ে যাবে। যেমন এই বারান্দাটি থেকেও কিন্তু আপনারা সেম খোলামেলা নিরিবিলি পরিবেশ এখানেও পেয়ে যাবেন। যেহেতু সামনে বিল্ডিং হয়ে গেছে, প্রায় 20 ফিটের মতো খালি রয়েছে। সো এখানে আর বিল্ডিং কোনোভাবে আর হওয়ার সুযোগ নেই। সো আপনি আজীবন কিন্তু এই পূর্ব, দক্ষিণ, উত্তর, পশ্চিম চতুর্দিকে কিন্তু খোলামেলা পাবেন। আর এটা হচ্ছে চাইল্ড বেডরুমের অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন। চাইল্ড বেডরুমের অ্যাটাচ টয়লেটও এখানে হাই কমোড পেয়ে যাবেন। তারপর এখানে যে বেসিন রয়েছে, লুকিং গ্লাস রয়েছে, সেলফ রয়েছে এবং চাইল্ড বেডরুমের অ্যাটাচ টয়লেটেও কিন্তু আপনারা গিজার সিস্টেম পেয়ে যাবেন। সো গিজার নিয়ে কিন্তু আপনাকে কোনো প্যারা খেতে হবে না ইনশাআল্লাহ। সো প্রিয় দর্শক, এটা হচ্ছে চাইল্ড বেডরুম। এখন চাইল্ড বেডরুম থেকে বের হয়ে আমরা এখন প্রবেশ করব এই ফ্ল্যাটের কিচেন রুমে। বেশ চমৎকার! ওয়াও, ওয়াও! এটি হচ্ছে একটি কিচেন রুম, দেখতেই পাচ্ছেন। কিচেন রুমে কিন্তু ক্যাবিনেট করা হয়েছে। বেশ চমৎকার ইন্টেরিয়রের কাজ কিন্তু সব জায়গায় করা হয়েছে। সো আপনি যখন এই ফ্ল্যাটটি ভিজিট করবেন, যারা ইন্টেরিয়র পছন্দ করেন, ইন্টেরিয়র তো পছন্দ সবাই করেন। আ যা যারা আসলে একটু আধুনিক আ ফ্ল্যাটে বসবাস করতে চান, তারা আসলে সবাই ইন্টেরিয়র করেই প্রবেশ করেন। সো কিচেন রুমে কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মা-বোন যারা আছে, তারা সবসময় কিচেন রুমে থাকে এবং তাদের সবসময় কিচেনের প্রায়োরিটি তাদের বেশি থাকে। সো আ কিচেন আশা করি আপনাদের সবার পছন্দ হবে, যেহেতু ইন্টেরিয়র টোটাল ডিজাইন করা। আর এই ফ্লোরে কিন্তু ব্যবহার করা হয়েছে 16 টাইলস। সো আর এটা হচ্ছে আপনার ডাইনিং বেসিন। আ বেশ চমৎকার, ডাইনিং ওয়ালেও কিন্তু একটি লুকিং গ্লাস রয়েছে। বেশ চমৎকার। আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের গেস্ট বেডরুম, দেখতে পাচ্ছেন। আ পর্দা দিয়ে রাখার কারণে জানালা ২ দিকেই রয়েছে। যার ফলে আসলে আলো বাতাস আ সবসময় আপনারা খোলামেলা পাবেন। আমি যেহেতু পর্দাটা দিয়ে রেখেছি, যার ফলে কিন্তু আপনারা এখানে একটু দেখা যাচ্ছে। বাট যখন আসবেন, প্র্যাকটিক্যালি ভিজিট করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সবকিছু খুলে, খুলে দেখাবো এবং চতুর্দিকে কিন্তু আলো বাতাস আপনি পাবেন। যতটুকু এনশিওর ইনশাআল্লাহ আপনাকে আমি করতে পারি। সো এটা হচ্ছে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুম থেকে বের হলেই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কমন টয়লেট। কমন টয়লেটে এখানে ব্যবহার করা হয়েছে পেন, বেশ চমৎকার। আর আসলে অনেকেই চায় যে ২ টা হাই কমোড, একটা পেন থাকুক। আসলে এটা প্রয়োজন। অনেক সময় গ্রামের মানুষ আসলে হাই কমোড ইউজ করতে পারে না। যার ফলে এটাতে পেন একটা রাখা হয়েছে। আর বেশ চমৎকার ডাইনিং স্পেসটা আপনারা ঘুরে, ঘুরে আপনাদেরকে দেখালাম। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের অনেক, অনেক বেশি ভালো লেগেছে। যারা ইন্টেরিয়র সহ একটি রেডি ফ্ল্যাট, ইউজড ফ্ল্যাট খুঁজছেন কম বাজেটের মধ্যে, কম বাজেট না মোটামুটি, আ যারা বাজেট ফ্রেন্ডলি একটা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে আজকের এই ফ্ল্যাটটি। যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে আপনারা সবসময় নিত্য নতুন ফ্ল্যাটের ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই, অবশ্যই সেজন্য আপনারা অ্যাক্টিভ থাকবেন। নোটিফিকেশন পেলে অবশ্যই দেখবেন। আর আজকে আমি এ পর্যন্ত বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।